খেয়েই মরবো, না খেয়ে তো মরবো না। হ্যাঁ এটাই ভালো, খেয়েই মরবে, না খেয়ে মরলে পরে আর কি করে হয়, পরে আফসোস থাকবে, আত্মাটা উপর দিয়ে ঘুরবে, ওদের দুই বোনেরই কষ্ট হবে। আশা করি সবাই ভালো আছেন। কালকে আমাদের গণেশ পুজোটা কেমন লেগেছে একটু কাইন্ডলি জানাবেন, ভিডিওটা কেমন লেগেছে। অ্যাকচুয়ালি পুজোটা আমাদের শেষ হতে হতেও অনেক সময় লেগে গিয়েছিল। যাই হোক, উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, আর রবিবার যেহেতু তাই ইচ্ছে করে লেট করে উঠেছি। তো ঠিক আছে, ব্যাস করে রেডি হয়ে নেই, চলুন দিনটা শুরু করা যাক। এই দেখুন আজকে আবার ছাদে এলাম, আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টিও নামতে পারে। শতদীপও এসছে, মাঝে মাঝে এরকম পাখিদের আমরা রুটি, কিছু রুটি বেঁচে গেলে পরে, আমরা তো ভাত খাই না, রুটি যেটা থাকে রাতের রুটি যদি বেঁচে যায় তো রেখে দিই পাখিদেরকে দেওয়ার জন্য। ওয়েদারটা খুবই ভালো, খুব হালকা সামান্য ঝিরে ঝিরে বৃষ্টিও হচ্ছে। এরকম যদি সারাদিন থাকে তাহলে বেশি ভালো। আজকে সন্ধ্যেবেলা সব বাজার করতে হবে, বাজার মানে অ্যাটলিস্ট মিনিমাম 2 সপ্তাহ বাজার তো করে দিতে হবে, কারণ কালকে যদি না, কালকে তো এত প্রচন্ড হওয়া, কালকে সার্ভিস সেন্টার দেবো গাড়িটা, তো যা ড্যামেজ হয়েছে অ্যাটলিস্ট মিনিমাম সপ্তাহ দেড় দুয়েক তো লাগবেই, লাগবেই। তো কম বেশি করে একটা মিনিমাম 2 সপ্তাহের মতন বাজার করে রাখতে হবে। বাজারের মধ্যে ভেজিটেবল স্পেশালি, মাছ কি আছে 2 সপ্তাহ মতন মাছ নেই, হ্যাঁ সেটাই, 2 সপ্তাহ মতন মাছ কিনে নিতে হবে। মাছই কিন্তু তাও অ্যাটলিস্ট কিনে রাখতে হবে। মাছ বেশি খাওয়া হয়, আমাদের মেয়েও খায়, আমিও খাই। সদীপ খায় না, সদীপের অ্যাকচুয়ালি প্রেশার আর কোলেস্ট্রলের জন্য ওকে ডাক্তার ডিমটা খেতে না করেছে, তো খেলেও হয়তো 2 মাসে একবার খেলো। আমি আর মেয়ে যা ডিমটা খাই। তো মাছ অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিং এর সোসাইটি নিচ দিয়েও মাছ আলাদা আছে, মাছের দাম তার থেকে বেটার আমি মাছের দোকানে গিয়ে সপ্তাহ 2 মাছ বা মাংস কিছু কিনে রাখবো, মাছ মাংস দুটোই মিক্স করে কিনে রাখবো, আর মিনিমাম 2 সপ্তাহ রুটি আছে, আর ওখানে ভেজিটেবল শাক সবজি তরি তরকারি তো কিনে রাখবোই আজকে, কারণ জানি না মানে এক্সপেক্টেড ওই সপ্তাহ দেড় দুয়েকের মতন রেখে দিতে হবে গাড়িটা। কিছুই না, একটা উটকো ঝামেলা, সেটা আমার ভাগ্যে লেখা ছিল। দেখুন সেদিন সকালবেলায় দেখিয়েছিলাম কি সুন্দর লাগছিল আকাশটা, আজকে দেখুন মেঘলা হয়ে আছে, দূর থেকে এত ভালো লাগছে দেখতে। আর এরকম ওয়েদার যদি আজকে থাকে তো খুবই ভালো। যা গরম মাঝে পড়েছিল এই কদিন, বাপরে বাপ, 44-45 টেম্পারেচার যাচ্ছিল আবার। আর কলকাতার গরম মানে বুঝতেই পারছেন, অন্যান্য জায়গার মতন না। তবে আজকের ওয়েদারটা একদম পারফেক্ট, ঘুরতে যাওয়ার মতন ওয়েদার। দেখুন কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল একদম, মানে এত ভালো লাগছে বাইরেটা। আমরা যদি আজকে থাকতাম জলপাইগুড়িতে তাহলে এটা লাটাগুড়ি ঘুরতে যাওয়ার মতন একদম পারফেক্ট ওয়েদার। আর যেতামই, মানে পারফেক্ট ওয়েদার। আমরা জলপাইগুড়ি থাকলে পরে মানে কোনো ফ্রাইডে স্যাটারডে সানডে নেই যে আমরা বাইরে যাই না বেড়াতে, মানে এখন তো কলকাতায় আর কোথায় যাবো, তার মধ্যে গাড়ির যে অবস্থা। সেদিন শতদীপ গিয়েছিল দুপুরবেলায়, একাই গিয়েছিল বাজারে 3-3:30 সময়। তো ভিডিওতে বলেছিল যে ঠাকুরও বিসর্জন দিতে হবে, আগের বাড়ি সে ঠাকুরটা ছিল। তো কিন্তু আমরা ভেবেছিলাম রাতে বিসর্জন দেওয়া হয়নি। তো রাতে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ফিরতে এত লেট হয়ে গেছিল, বাইরে ঠাকুরটাকে সিঁড়ি করে বের করে রেখেছি। আজকে গিয়ে বিসর্জন দিয়ে আসবো এই ঠাকুর। কালকে এত খিচুড়ি বেঁচে গেছে আমাদের, কিন্তু তরকারি এইটুকুনি বেঁচেছে, কারণ তরকারির মাপটা আমি ঠিক করেই রেখেছিলাম যে কতখানি করতে হবে। খিচুড়িটা আমি বলার আগেই মা বসিয়ে দিয়েছিল, তো মা তো জানে না কতটা পরিমাণ নিতে হবে, তো সেজন্য এতটাই বেশি হয়েছে। আজকে পুরো দিন আমাদেরকে খিচুড়ি খেতে হবে। আর এই যে সিন্নিও বেঁচেছে এটুকুন, আর এগুলো তো পুজোর মিষ্টি বাতাসে এই সমস্ত। এই যে মা বললো
যে মাকে বললাম এত খিচুড়ি তুমি বানিয়েছো, এবার তুমি খাও খিচুড়ি। বলছে যে না, সকালবেলা বলে মুড়ি দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে। মুড়ি দিয়ে হয়ে যাবে, মুড়ি পায়েস তাহলে আর? হয়ে যাবে মুড়ি পায়েস। এখন খিচুড়ি খেলে আর দুপুরে খাওয়া যাবে না। মামাম তুমি কি খাচ্ছ? আচ্ছা, মামাম প্রসাদ খাচ্ছে, কারণ মামামের কালকে তো শরীর, কালকেও 101 মতন জ্বর ছিল, কালকে খেতে পারেনি মামাম। আজকে সেজন্য এই যে খিচুড়ি খাচ্ছে আলু ভাজা দিয়ে। কেমন হয়েছে বলে দাও, কেমন হয়েছে খিচুড়ি? গান হয়ে গেছে বলে দাও। আমার রান্নার দিদি আগেই কাজ করে চলে গেছিল, আমি বলেছিলাম পরে এসে প্রসাদ নিয়ে যেতে, কিন্তু দিদি বললো যে তুমি আমার জন্য ফ্রিজে রেখে দিও, আমি কালকে এসে খাবো। তাই এটা দিদির জন্য পেরে রাখছি, দিদি খেয়ে নেবে। দিদি তো খায় না, বুঝে শুনে খাবে, বুঝে শুনে এই জন্যই খাবে। এই তরকারি খাওয়ার পরে কালকে আবার বলো না যে আমার খুব পেটে ব্যথা হয়েছে, একটুখানি আগে মুখে দিয়ে দেখ। এটুকুনি বেঁচে ছিল, তো এখান থেকে দিদিকে দেবো, আমরাও খাবো। চাটনি থাকলে তো কোনো সমস্যা হয় না। আসলে হচ্ছে এই খিচুড়িটা কি করে শেষ হবে, আজকে সারাদিন কেউ শেষ করতে পারবো কিনা এটা জানি না। আর আজকের মেনুতে খিচুড়ি, যেহেতু খিচুড়ির সাথে খাওয়ার জন্য তরকারি লাগবে, সেজন্য দিদি আলুর দম বানাচ্ছে, আর হচ্ছে চাটনি। তো কালকে সমস্ত কিছু আমাদের পুজোর সবকিছু হওয়ার পরে খিচুড়ি টিচুড়ি সব রান্না কিছু, অ্যাকচুয়ালি আমার কিছু সমস্যার জন্য এবছরের রান্নাটা আমি করতে পারিনি, মাই করেছে এবছরের রান্নাটা। আমি সব পরিমাণ সবকিছু বলে দিয়েছিলাম। এবার ব্যাপারটা হয়েছে যে খিচুড়িটাও খুব ভালো হয়েছিল, চাটনিটাও কিভাবে মানে আমি করি সেটাও মাকে বলে দিয়েছিলাম, সবকিছু ভালো হয়েছিল। কিন্তু হ্যাঁ, যেটা পেস্ট করেছে সেটা, আর মা পরে টমেটো কেটেছে, দুটো মিলিয়ে, হ্যাঁ দুটো মিলিয়ে করেছে। হচ্ছে না, পেস্টের চাটনি না, দুটো মিলিয়ে করেছে। এবার চাটনিটা এবার হয়েছে কি, তরকারিটা আমি নিয়েছিলাম আমার ছোট মেয়েকে খাওয়ানোর জন্য। নেওয়ার পরে আমি যখন নিজে মুখে দিয়েছি, মনে হচ্ছে মানে তরকারি যেরকম ঝাল। তাহলে পরে বলুন মানে এই তরকারি কিরকম হতে পারে? তরকারিটা মানে যেরকম ঝাল, আর তেমনি মানে পায়েসটা মা সবসময় চিনি বেশিই দেয়। আমি আর আমার বোন পায়েস খুব ভালো রান্না করি, যেটাতে চিনি খুব কম থাকে। এবার পায়েসটা সেরকম মিষ্টি আর তরকারিটা সেরকম ঝাল হয়েছে। বাকি খিচুড়ি আর চাটনি নিয়ে কোনো কথা নেই, অসাধারণ হয়েছিল খেতে। ভালোই তো অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার, যখন আমি ফ্ল্যাটেও সবাইকে, অ্যাকচুয়ালি এখানে তো সবাই একটু কম ঝালে খায়, কম ঝাল মশলা থেকে, আর ফ্ল্যাটে সবাইকে যখন দিতে গেছিলাম সতই এটাই বলছিল যে পায়েস আর চাটনিটা বেশি করে দাও, যাতে ওই তরকারিটা খেলে পরে সাথে সাথে এটাও চুমুক দিয়ে খেয়ে নিতে পারে। এই যে মোদকটা দেখছিলেন, এই মোদকটা কালকে না সরি সেদিনকে বাজার থেকে গড়িয়াহাট থেকে ফিরতে র্যান্ডাম দোকান থেকে নিয়েছিলাম। বাট মোদকটা এবার দেখলাম খেতে অতটা ভালো না, ভালো লাগেনি কারণ বুঝতেই পেরেছি এটা র্যান্ডাম দোকান থেকে কিনলে যা হয়। গত বছরের যে মোদকটা ছিল সেই মোদকটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, আর ভেতরে একদম ক্ষীরের পুর দেওয়া ছিল। ওটা অ্যাকচুয়ালি ভীমনাথ থেকে এনেছিলাম, তাই ওদের তো ব্র্যান্ডেড ভালোই হবে, র্যান্ডাম দোকান থেকে নিলে আর যা হয়। চা হয়ে গেছে, একটু লেট করে উঠলে যা হয়। রান্নার দিদি তখন প্রচুর কাজ থাকে, তখন হট করে মাঝখানে চা বানাতে বললে একটু লেট হয়ে যায়। বাদ বাকি ওভেনগুলো বিজি থাকে, তাই একটা ওভেন বন্ধ করে তখন চা বানাতে হয়, কাজগুলো বন্ধ রেখে। ওয়েদার দেখছেন, বিউটিফুল প্লেজেন্ট ওয়েদার, ওয়ান্ডারফুল, আই লাভ দিস ওয়েদার। মানে বৃষ্টি আছে, হাওয়া আছে, ওয়েদারটা ঠান্ডা আছে, পারফেক্ট। যাই হোক, চাটা খেয়ে নেই। যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে আজকে প্রচুর বাজার করে রেখে দিতে হবে ফ্রিজে ভরে। অ্যাকচুয়ালি নিচ দিয়ে প্রচুর সবজিওয়ালা যায়, সোসাইটির নিচ দিয়ে মাছওয়ালারাও যায়, কিন্তু যেটা আমি বাজারে যেই দামে পাবো, যারা ফেরি করে নিচ বিল্ডিং এর নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, সে মাছ হোক বা সবজি হোক, অনেক দামের তফাৎ হবে, মানে অনেক ডিফারেন্স, এরা অনেক বেশি। স্বাভাবিক, একটা দোকান যেটা বাজারে বসছে আর একটা ফেরি করে ঘুরছে, তারা তো বেশি নেবেই। তো সেটা নিয়ে আমি কিছু বলছি না, বাট যাই হোক, 2 সপ্তাহের জন্য একদম সব ভরে রাখতে হবে ফ্রিজ। সে মাছ, মাংস, ভেজিটেবল, ডিম যা আছে সবই ভরে রাখতে হবে। যাই হোক, ওয়েদারটাকে এনজয় করতে করতে চাটা খেয়ে নিই।
দিয়ে চলে এসছে। ককরোচ কি করছো তুমি? ককরোচ কি করছো? মানি প্ল্যান্ট গাছে একটু জল দিয়ে দিই, কারণ গাছটা শুকিয়ে গিয়েছে। মানি প্ল্যান্টের গাছটার নাম যে কে রেখেছে মানি প্ল্যান্ট কে জানে। শুকিয়ে গিয়েছে। তুলসী গাছে তো রোজই জল দেই, তাও একটু এক্সট্রা জল দিয়ে দেই। তুলসী গাছটা আমাদের বহুত পুরনো মানে বহু বছরের পুরনো, কিন্তু কেন জানি জানি না গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। কেন যে মরে যাচ্ছে কে জানে, কারণ শুকিয়ে যাচ্ছে ডাল ফাল। এরকম ছিল না, মানে অনেক ঝাঁকড়া, খুব অনেক পাতা ছিল। যাই হোক মাছটা মরে যাচ্ছে কেন কে জানে, শুকিয়ে গেছে, টেনে নিয়েছে। যার জীবনে সমস্যার কোনোদিনও শেষ নেই। এত বড় মেয়ে আসার পর থেকে শুধু মাকে ফোনেই জ্বালাতন করে আছে, মানে মা এখানে 24 ঘন্টার মধ্যে থেকে 20 ঘন্টা ফোনেই থাকে। বাড়ির সামনে রাস্তা ভেঙেছে, সেটাও মাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে কোথা দিয়ে ও যাবে দোকানে। এই যে দেখুন মুখটাই ঝগড়ুটে। এটা হচ্ছে মায়ের ব্রেকফাস্ট। এই মহিলা 350 সুগার, ঠিক আছে, তারপরেও এ মুড়ি পায়েস, আর পায়েসটা তো মানে চিনির দলা, সেটা দিয়ে ব্রেকফাস্ট করছে। আর হচ্ছে আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছে সন্দেশ। বলো, কিছু বলবে? খেয়েই মরবো, না খেয়ে তো মরবো না। হ্যাঁ, এটাই ভালো, খেয়েই মরবে, না খেয়ে মরলে পরে আর কি করে হয়? আফসোস থাকবে, রাস্তাটাও ঘুরবে, ওদের দুই বোনেরই কষ্ট হবে। জানলার সামনে এসে বসবো, আর আমরা তোমাকে চিনি সাপ্লাই করবো। কাকা তোরা আমাকে চিনি দিবি, এই মরবো, আফসোস যাতে না থাকে। আমার নাতনিরাও সাফ খাওয়া হয়ে গেছে, পাওয়ার অন। কি হলো? আচ্ছা হয়েছে নাকি? গ্রাম এই বলো, কিন্তু খারাপ।